আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুই কিচেন স্টোরিতে আমি জুই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জুই কিচেন স্টোরির আজকের রেসিপিতে নিয়ে এসেছি মুচমুচে এবং রসালো খাজা বা গজা রেসিপি। যেটাই ডাকুন, আমরা ডাকি এটাকে খাজা। তবে এই খাজাটা যে অল্প সময়ে অল্প উপকরণে কিভাবে তৈরি করে ফেলতে পেরেছি সেটা আপনারা এই পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। মুচমুচে এই খাজাটি একেবারে অল্প সময়ে তৈরি করে ফেলা সম্ভব। চলুন মূল রেসিপিতে চলে যাই। এই খাজা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও নিয়ে নিতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করে নিলে খেতে একটু ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি। এর মধ্যে থেকে অর্ধেক পরিমাণে তেল দিয়েছি। আর এই তেল দিয়ে ময়দাটাকে আমি ময়ান দিয়ে নিচ্ছি। এভাবে ময়দার সাথে তেলটা পারফেক্টলি মিশলে, অর্থাৎ পরিমাণটা পারফেক্ট হলে এই খাজাটা খেতে একেবারে ভালো হয়, একেবারে মুচমুচে হয়। এই তো দেখুন তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে। আমি এই ময়দাটাকে মুঠোবদ্ধ করলে মুঠোবদ্ধ হচ্ছে, আর চাপ দিলে সহজেই ভেঙে যাচ্ছে। এতেই বোঝা যায় এর ময়ানটা পারফেক্ট হয়েছে। দেখুন 1 কাপ ময়দাতে আমি এই 1/4 কাপ তেল থেকে অর্ধেক দিয়েছি, এতেই পারফেক্ট হয়েছে। এখন পানি দিয়ে আমি এই ডোটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে শক্ত পরোটার খামিরের মতো একটা খামির তৈরি করে নিব। আর এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, একেবারে পানি দিয়ে নিলে আবার নরম হয়ে যেতে পারে। আর কতটুকু পরিমাণ পানি লেগেছে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। ভালোভাবে মথে নিচ্ছি। এই খামিরটা পারফেক্ট না হলে এই খাজাটাও পারফেক্ট হবে না, সেজন্য এটা পারফেক্টলি তৈরি করে নিতে হবে। আর দেখুন আমি একেবারে শক্তও রাখিনি, আবার একেবারে নরমও রাখিনি। আর এই 1/2 কাপ পানি থেকে আমার অর্ধেক পরিমাণ পানি লেগেছে এই 1 কাপ ময়দার সাথে। এখন এই ময়দার খামিরটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমি এখন তৈরি করে নিব শিরাটা। সেজন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন, তবে চিনি দিয়ে খাজাটা করলেই পারফেক্ট হয়। এখন 1 কাপ চিনির সাথে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানি ও চিনির পরিমাণটা সমান দিতে হবে, কারণ এই শিরাটা আমি 1 তার বা 2 তার করব না। চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে জাল করে নিব, তারপর এটাকে চুলা থেকে তুলে নিব। এর মধ্যে এখন আমি সুন্দর স্মেলের জন্য 2টো এলাচ এবং 1 টুকরা দারুচিনি দিয়েছি। এলাচ এবং দারুচিনি দিয়ে ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। আর এই খাজাটি বিকেলের নাস্তায় অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। অল্প উপকরণ এবং সময়ও কম লাগে, তাই অল্প সময় আপনারাও আমার মতো করে তৈরি করে নিতে পারেন। এই তো শিরার মধ্যে ভালোভাবে বলক চলে আসছে, এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি ইউজ করব লেবুর রস, যেন শিরাটা ক্রিস্টালাইজড হয়ে না যায়, সেজন্য একটু লেবুর রস ইউজ করছি। লেবুর রস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে চুলা থেকে তুলে নিচ্ছি। এরই মধ্যে শিরাটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। শিরাটা এই মুহূর্তে রেডি করছি যেন কিছুটা গরম থাকে। আর এখন আমি খাজাগুলো তৈরি করে নিব, সেজন্য ঢাকনা তুলে সেই খামিরটাকে এখন আমি 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি পরোটা বানিয়ে নিব, পাতলা করে পরোটাগুলো বানিয়ে নিব। আর বাকি অংশগুলোকে একপাশে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। একেবারে পাতলাও করব না, আবার একেবারে ভারীও রাখবো না, এমন অবস্থায় আমি এটাকে বেলে নিচ্ছি। আর এই খাজাগুলো একেবারে মুচমুচে হয়। ভালোভাবে এই স্টেপগুলো অবলম্বন করলে একেবারে মুচমুচে হবে। একই রকমভাবে আমি সবগুলো পরোটাই বেলে নিয়েছি। এখন এই পরোটাগুলোকে স্টেপ বাই স্টেপ রেখে খাজার জন্য রেডি করে নিচ্ছি। প্রথমে একটা পরোটা দিয়ে নিচ্ছি। এখন এর উপরে আমি তেল ব্রাশ করে নিব। এখানে সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল আমি ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর উপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেওয়া শেষে এর উপরে আমি আরেকটা পরোটা দিয়ে নিব। এখন এই পরোটার উপরেও আমি আবার তেল ব্রাশ করে দিচ্ছি, উপর দিয়ে আবারও এই কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিব। এভাবে আমি 5টা পরোটাই উপরে উপরে দিয়ে নিচ্ছি। একটা পরোটা দেওয়ার পর তেল ব্রাশ এবং কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিই, তারপরে আরেকটা পরোটা দিয়ে আবারও তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিই। এভাবে 5টা পরোটা উপরে উপরে দেওয়ার পর এখন আমি এগুলোকে ভাঁজ দিয়ে নিচ্ছি, রোল আকারে ভাঁজ দিয়ে নিচ্ছি। চেপে চেপে রোল আকারে ভাঁজ দিচ্ছি। আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে চেপে চেপে এগুলোকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর শেষ অংশটাতে আমি একটু
পানি দিয়ে নিব। একটু পানি লাগিয়ে নিলে এটা ভালোভাবে আটকে থাকবে। এখন আলতোভাবে এই রোলটাকে একটু চেপে দিচ্ছি। এখন এটাকে আমি কেটে নিব। একটা ছুরির সাহায্যে কয়েক ভাগে এটাকে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। অবশ্য রোলের প্রথম এবং শেষ অংশটাকে আমি খাজা আকারে বানাবো না, এগুলাকে সরিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটা অংশ নিয়ে এটাকে একটু প্রথমে আলতোভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি, তারপরে বেলুন দিয়ে আলতোভাবে একটু বেলে নিব। একেবারে চেপে দেওয়া যাবে না, আলতোভাবে একটু বেলে নিলে এটা হয়ে যায়। এই তো একটা বেলে নিলাম। এভাবে আমি সবগুলোই একটু আলতোভাবে বেলে নিচ্ছি। আর এদিকে চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করিনি, কিছুটা গরম হওয়ার পরে আমি এই খাজাগুলো দিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিব। শুরুতে অল্প আঁচে রেখে তারপরে আঁচটা একটু বাড়িয়ে দিতে হয়, কারণ শুরুতে যদি হাইতে থাকে তাহলে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরের অংশটা ভালোভাবে ভাজা হবে না, মচমচে হবে না। এভাবে আমি এপাশ ওপাশ করে সবগুলোকে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই খাজাগুলোকে আমি 2 স্টেপে ভেজে নিচ্ছি। প্রথম স্টেপে 4টা দিয়েছি, পরের স্টেপে বাকিগুলা দিয়ে আবারও ভেজে নিব। ভাজা হয়ে গেলেই চুলা থেকে তুলে আমি সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে নিয়েছি। আর শিরাটাও কিন্তু গরম থাকতে হবে। শিরাতে দিয়ে 2-3 মিনিট রেখে এগুলোকে আবারও শিরা থেকে তুলে নিচ্ছি। আর আপনাদের শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে চুলায় আবারও বসিয়ে একটু গরম করে নেবেন। এতে করেই এই খাজাটা রসালো হবে এবং পারফেক্ট হবে। এই তো রসালো মুচমুচে খাজা তৈরি হয়ে গেল। আর এই খাজাটা একেবারে মুচমুচে হয় এবং কি রসালো হয়। আপনারাও কিন্তু অল্প সময়ে এভাবে ঘরেই বানিয়ে নিতে পারেন, তাহলে অনেক টাকাই বেঁচে যায়। বিকেলের নাস্তায় অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই খাজাটি খেতে খুবই ভালো লাগে। দেখুন খাজাগুলো একেবারে পারফেক্ট হয়েছে আর একেবারে সফট হয়েছে এবং মচমচে হয়েছে। দেখুন কতটা মচমচে এবং সফট হয়েছে, লেয়ার বাই লেয়ার খুলে আসছে। আর দেখুন একেবারে মচমচে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।